হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। আর যখন আমরা দুধ গরম করি বা দুধটা জাল দিই, তখন কি হয়, দুধের যে সসপ্যানটায় করে আমরা যে পাত্রে করে আমরা দুধটা গরম করি, এই পাত্রের মধ্যে দুধটা লেগে যায়। আর আমরা যদি যে পাত্রে করে দুধটা গরম করব, তার আগে যদি আমরা একটু জল দিয়ে চারিদিকে নাড়িয়ে নিয়ে তারপরে আমরা দুধটা দিয়ে জালটা দিই দুধটা, তারপরে কিন্তু কোনো রকম দেখবেন আপনারা অবশ্যই কিন্তু এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন। কোনো রকম কিন্তু যে পাত্রে করে আমরা দুধটা গরম করছি, পাত্রের গায়ে দুধটা লেগে থাকবে না, বা নিচে যেটা ধরে যায় সেটা ধরেও যাবে না। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, অনেকেই আছে আমরা বই পড়তে ভালোবাসি। আর গল্পের বই হোক, ছড়ার বই, বা কোনো উপন্যাস হোক, সেই বইগুলো কিন্তু আমরা পড়ার টাইমে যখন পড়ি, হয়তো তখন কিছু হয় না। তারপরে কি হয়, যখনই আমরা হয়তো বইটা কিছু দিনের জন্য বন্ধ রেখে কোথাও যাই বা ফেলে রেখে দিই, আর পড়া হয় না, অনেক দিন সময় ধরে কিন্তু বইটা বন্ধ হয়ে পড়ে থাকে। তখন কি হয়, বইটা থেকে কিন্তু একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে। যখনই আমরা বইটা খুলি, তখন কিন্তু একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে। আর বাজে দুর্গন্ধ না যাতে বেরোয়, তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি পাউডার নিয়েছি। আর বাড়িতে সবার বাড়িতে কিন্তু পাউডার থাকে। সেই পাউডার আমি নিয়েছি, নিয়ে কিন্তু বইয়ের মধ্যে কিছু পাতার মধ্যে দেখুন আমি এই পাউডারটা ছড়িয়ে দিচ্ছি। এই পাউডারটা ছড়িয়ে দেওয়ার ফলে কি হবে, যখনই আমরা বইটা খুলবো অনেকদিন পরে কিন্তু এই গন্ধটা আর আমাদের আসবে না। খুব সুন্দর কিন্তু একটা স্মেল বার হবে এই পাউডারটা। অবশ্যই কিন্তু আপনারা যারা বই এরকম বন্ধ করে রেখে দিচ্ছেন অনেকদিন, অবশ্যই আপনারা এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে অনেক শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম গ্যাস লাইটার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। কেননা গ্যাস জ্বালাতে কিন্তু আমাদের এই লাইটারটা প্রয়োজন হয়। আর এই লাইটারটা অনেক সময় দেখা যায় আমরা গ্যাসের নিচে রাখি বা কোনো স্ল্যাবসের উপরে রাখার পরে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটাতে একটা জং লাগে, নোংরা ভাবও এসে যায়। আমরা তো প্রতিদিন এটা পরিষ্কার করতে পারি না। আর এটা নোংরা ভাব এসে গেলে অনেকদিন পরে কিন্তু দেখতে একটা ভালো লাগে না। তাই আমি কি করছি দেখুন, আমি একটু বাড়িতে যেকোনো টুথপেস্ট হলেই হবে। আর তার মধ্যে আমি একটু তুলো নিয়েছি। নিয়ে টুথপেস্টটা দিয়ে তুলোর মধ্যে নিয়ে ভালো করে কিন্তু এইভাবে আমি দেখুন একটু ভালো করে ডলতে হবে। আর ডলে নিলেই কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আমাদের কিন্তু গ্যাস লাইটারটা একদম পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতো কিন্তু চকচক করবে। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর তুলোটা আমি পরে দেখাচ্ছি কতটা নোংরা হয়ে গেছে। দেখুন ঘষছি, অনেক জায়গায় কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর তুলোটা দেখুন কতটা নোংরা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কতটা পরিষ্কার কিন্তু হয়ে গেছে গ্যাস লাইটারটা। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে যখনই গ্যাস লাইটার নোংরা হবে পরিষ্কার করে নেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম টুথপেস্টে যখন আমাদের শেষ হয়ে যায়, তখন কি হয়, আমরা কিন্তু ভিতর থেকে কিছুতেই নিতে পারি না এই টুথপেস্টগুলো। কিন্তু দেখুন নিচের দিকে কিন্তু অনেকটাই টুথপেস্ট আছে, যেগুলো আমরা কিন্তু কিছুতেই বার করতে পারি না। আর বার করলেও কিন্তু ফিরে আবার চলে যায়। তার জন্য আমি কী করছি দেখুন, আমি একটা বেলেন নিয়েছি, যেগুলো রুটি করে বেলেন দিয়ে, তো সেটা আমি নিয়েছি। ২-৩ বার এইভাবে যদি প্রেস করে দিয়ে দেখুন, একদম কিন্তু এর মধ্যে আর কোনো রকম দেখুন কলগেট কিন্তু একদম নেই। একদম কিন্তু সামনের দিকে চলে এসেছি। তারপরে কিন্তু খুব ভালো করে আমরা এটা কলগেটটা ইউজ করতে পারবো। আর এইভাবে মুড়ে কিন্তু আমরা একটা ক্লিপ দিয়ে সুন্দর করে রেখে দিতে পারি, যেগুলো পাস ক্লিপ হয়। তো না হলে আমরা এইভাবে সোজা করেও আমরা এটা রেখে দিতে পারি। যদিও বা কখনো আবার কলগেটটা পিছনের দিকে চলে যায়, আমরা কিন্তু আবারও যদি বেলেন দিয়ে ওইভাবে ২-৩ বার প্রেস করে নিই, ওটা কিন্তু চলে আসবে সামনের দিকে। অবশ্যই কিন্তু বাড়িতে এই টিপসটা এপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আমরা যখনই গ্যাসে ১ম এই কড়াইটা বসাই, তখন কি হয়, জলটা থাকে। জল অনেকটা থাকার পরিবর্তে কিন্তু গ্যাস অনেকটাই খরচা হয়। তাই আমি একটা কাপড় নিয়ে দেখুন, সুতির একটা কাপড় যদি আগে থাকতে নিয়ে আমরা এইভাবে মুছে নিই, তাহলে কিন্তু গ্যাসটা খরচ অনেকটাই কমে যাবে। একদমই গ্যাসটা অল্প খরচ হবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা যখন এই গ্যাসেতে তরকারি রান্না করি, তো যে কোনো তরকারি, ডাল বলুন বা ডিমের তরকারি, মাছের তরকারি, এই তরকারিগুলো রান্না করার সময় আমরা খুন্তি কিন্তু এইভাবে রেখে দিই। যখনই রান্না করি, খুন্তি কড়ার উপর রেখে দেওয়ার ফলে কিন্তু খুন্তিতে একটু গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের যখনই হাতটা দিই, তখন কি হয়, হাতের মধ্যে ছ্যাঁকা লাগে। আর তার জন্য কী করতে হবে দেখুন বন্ধুরা, যাতে না আমার হাতের মধ্যে ছ্যাঁকাটা লাগে। দেখুন বন্ধুরা, আমি একটা খুন্তিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা আমি নিয়ে নিয়েছি মোজা। এই মোজাটা কিন্তু পুরাতন মোজা, অনেক দিন আমার কাজে লাগে না। আর ভালো করে কিন্তু পরিষ্কার আমি করে নিয়েছি, মোজাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমি খুন্তির মধ্যে দিয়ে দিলাম।
খুন্তি হাতা যে কোনো কিছুর মধ্যে যদি আমরা এইভাবে দিয়ে একটা রাবার ব্যান্ড যে কোনো গার্ডার টাডার যে কোনো বাড়িতে থাকে বা যে কোনো দড়ি হলে হবে, যে মজাটা একটু বেঁধে নেওয়ার জন্য দিলেই আমরা এইভাবে যদি দিয়ে দিই তাহলে কিন্তু কোনো রকম আমাদের সমস্যা হবে না। হাতের মধ্যে কিন্তু আমাদের ছ্যাঁকাও লাগবে না, হাতটা আমাদের পুড়েও যাবে না। দেখুন এইভাবে যখনই আমরা রান্না করব কড়াইয়ের মধ্যে যদি এইভাবে রান্নাটা করার সময় খুন্তি বা হাতার মধ্যে মজাটা পরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হাতটায় ছ্যাঁকা লাগবে। রান্না করার আগে কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে। খুন্তি বা হাতার মধ্যে আমরা যদি মোজা পরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।